আমরা সবাই জানি ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেলপ্রাপ্ত বিজয়ী উদ্যোক্তা, কিন্তু তার উদ্যোক্তা হওয়ার গল্পটা কি আমরা কেউ জানি? একজন মানুষ যিনি শুধু অর্থনীতির বই পড়েননি, পড়েছেন মানুষের দুঃখ দুঃখ এই মানুষটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি শুরুতে ছিলেন একজন শিক্ষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়াতেন। তিনি একসময় দেখলেন চারপাশে গ্রামের মানুষগুলো শুধু পরিশ্রম করে বাঁচতে পারছে না, কারণ তাদের হাতে শুরু করার মতো সামান্য পুঁজি পর্যন্ত নেই। 1974 সালের দুর্ভিক্ষ তার চিন্তাকে বদলে দেয়। তিনি বুঝতে পারেন বড় বড় ব্যাংকগুলো গরিব মানুষকে ঋণ দিতে চায় না, জামানত নেই, সম্পদ নেই, তাই দরিদ্র মানুষকে ব্যাংকের দরজায় কেউ ফিরিয়ে দেওয়া হয়। তখন তিনি ভাবলেন, অল্প টাকা যদি একজন মানুষকে শুরু করতে সাহায্য করা যায়, তাহলে সে শুধু ঋণগ্রস্ত হবে না, সে দাঁড়াতে শিখবে। এই ভাবনা থেকে জন্ম নেয় ক্ষুদ্র ঋণের ধারণা। 1976 সালে তিনি গ্রামীণ মানুষের জন্য ক্ষুদ্র ঋণ কর্মসূচি শুরু করেন। এরপর 1983 সালে এই উদ্যোগের রূপ নেয় গ্রামীণ ব্যাংকে। এটি ছিল একটি নতুন মডেল, যেখানে দরিদ্র মানুষ, বিশেষ করে নারীরা, জামানত ছাড়া ঋণ পেয়ে ছোট ব্যবসা শুরু করতে পারে। এখানেই ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যবসায় জীবনের